কৃষ্ণ সিমলা স্ট্রিট যেখানে বিলে তার দস্যিপনা বারবার তুলে ধরেছে এবং যার স্মৃতি ওতপ্রোতভাবে সেখানে জড়িয়ে রয়েছে। আজ ১৬৩তম জন্মদিবস, সেখানকার ছবিটা কি ধরা পড়ছে রামকৃষ্ণ। সবার আগেই স্বামীজিকে শতকোটি প্রণাম। তার কারণ ভারতীয় বেদান্ত দর্শনকে তিনি নতুন করে চিনিয়ে দিলেন, ভারতকে চিনিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন তোমার ভেতরে সেই ব্রহ্ম রয়েছে। আর সেই ব্রহ্ম জ্ঞান করার মতন, সেই ব্রহ্ম জ্ঞান দেওয়ার মতন একমাত্র সেই পরম আত্মা যিনি আমাদেরকে বোঝালেন, যে কথা একটু আগে রামানন্দ তীর্থ মহারাজ বলছিলেন দণ্ডী স্বামী, যে গোটা ভারতে তিনি যখন ঘুরে বেড়ালেন সেই গোটা ভারতের চিত্র তার বুকের ভেতরে আলাদা রকম ভারতের অস্তিত্ব নিয়ে তাকে একটা মাত্রা তৈরি করে দিল। এবং এর পরবর্তীকালে যখন স্বামীজি বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে ভারতকে এভাবেই পরিচয় করালেন যে এই ভারত আধ্যাত্মিক ভারত, আর যে ভারত আধ্যাত্মিকতা মানে প্রতিটা মানুষের হৃদয়ে ব্রহ্ম রয়েছে, সেই ব্রহ্ম জ্ঞান তিনি করালেন। আসলে তিনি জ্যোতিরাজয়, অর্থাৎ জ্যোতিদের ভেতরে যারা সন্ন্যাস তাদের ভেতরে অন্যতম জ্যোতিষ্ক, এবং তিনি শ্রেষ্ঠ জ্যোতিষ্ক, এবং সেই জ্যোতিষ্ককে চিনতে পেরেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবং আমার সঙ্গে আমি জানি পৌলমীর সঙ্গে আরও দুজন মানুষ রয়েছেন, অমিত বাবু রয়েছেন, তারা আরও বেশি করে নিশ্চয়ই বলবেন ঠাকুরের কথা, স্বামীজির কথা। কিন্তু স্বামীজি আজকে আমাদের এই মুহূর্তে আজকের দেশের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে নতুন করে তৈরি করার যে কাজটা তিনি শুরু করেছিলেন, সেটা আজকে তা একটা বটবৃক্ষ তৈরি হয়েছে। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে ভার্গব লাহিড়ী। আমি ভার্গবকে বলবো, ভার্গব, এই যে আমরা যখন স্বামীজিকে নিয়ে কথা বলছি, এই উত্তর কলকাতায় স্বামীজির গান শুনলেন ঠাকুর, এবং এই মুহূর্তে সেই গানের কথা মনে পড়ছে যে গান শুনবার জন্য ঠাকুর পাগল হয়ে যেতেন। ঠাকুর প্রথম আলাপ হলো উত্তর কলকাতায় ঠাকুরের সাথে স্বামীজির, বিলের লরেনের গান শুনলেন, লরেনকে লরেন বলে ডাকতেন। সেই লরেনের গান শুনে ঠাকুর পাগল হয়ে গেলেন। ঠাকুর বললেন আবার আসিস। দেখো, একটা কথা বলি, প্রথম কথা, আজকের দিনে এইখানে দাঁড়ানোটা সবচেয়ে বড় বিষয়। আজকে 12ই জানুয়ারি আমরা দাঁড়িয়েছি স্বামীজি জন্মভূমিতে, বীরেশ্বর মহাদেব তিনি আমাদের কাছে, তার জন্মভূমিতে আমরা দাঁড়িয়েছি। এটা উল্টো করে বলি, স্বামীজি আমাদের কাছে কীরকম। স্বামীজি যেদিন শরীর চলে যায়, ঠাকুরের শরীর চলে গেছে, স্বামীজির শরীর চলে গেছে, সেই দিনে কিছু ভক্তগৃহী পার্ষদ, তারা এসে শ্রী শ্রী মাকে কমপ্লেন করলেন যে ঠাকুরের পাশে স্বামীজিকে রেখে পুজো করা হচ্ছে, খুব অন্যায় করছে, ওদের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ সত্যি ওদের পার্ষদদের মাথা খারাপ হয়ে গেছে, যদি ঠাকুর শরীরে থাকতেন তাকে স্বামীজিকে ঠাকুরের মাথায় রেখে পুজো করতেন, সেটা সত্যি ভুল করেছে। তাই হচ্ছে আমাদের স্বামীজি। সেই গান একটু শুনবো, যে গান শুনে ঠাকুর প্রথম দিনটা লরেনের গান শুনেছেন। স্বামীজি তাৎপর্যপূর্ণভাবে স্বামীজির জীবনের প্রথম, সেই অর্থে ঠাকুরের সঙ্গে প্রথম দেখা, এবং স্বামীজির জীবনের শেষ দিন, সেই অর্থে স্থূল শরীরের শেষ দিন, একটি গান স্বামীজি ঠাকুরকে শুনিয়েছিলেন। স্বামীজি খুব প্রিয় গান, একটু করি। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। এই গান শুনে ঠাকুর যেন মোহিত হয়ে গেলেন সেদিন, এবং ঠাকুর স্বামীজিকে চিনতে পারলেন, এই সেই লরেন। আর সেই লরেনকে বললেন আবার আসিস। আর ওই যে বারে বারে আসিস, সে কথা বোধহয় লরেনের কানে বাজলো, তাই তিনি আর বোধহয় আরেকবার পিছু ডাক শুনবেন তার আশা করেননি। ছুটে চলে গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে, এবং সেই ঠাকুরের কাছে যেদিন তিনি প্রথম যাচ্ছেন, তার
তার ভাষ্য লেখা রয়েছে সেই লীলা প্রসঙ্গ এবং কথামৃততে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বোঝাই যাচ্ছে যে সিমলা স্ট্রিটেও সাজো সাজো রব, তার যে বার্তা, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষভে ঘটাবে সমন্বয়। সত্যি সমন্বয় তিনি ঘটিয়েছেন, গোটা বিশ্ববাসীর মধ্যে সমন্বয় স্থাপন করেছেন। এই মুহূর্তে বেলুর মঠের ছবিটা দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে আসছেন প্রত্যেকে। তারা স্বামীজিকে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা 163তম জন্মদিবসে একসঙ্গে সমন্বয়ের বার্তা দিচ্ছেন। এই মুহূর্তে যে ছবিটা বারবার উঠে আসছে, কেননা তিনি এক নতুন পথ দেখিয়েছিলেন। তিনি বারবার বলতেন যে আপনারা বলেন মাতৃদেব ভব, আপনারা বলেন যে পিতৃদেব ভব, আমি বলি মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব, আর ইহাদেরই দেবতা জ্ঞানে আমি ধন্য হব। অর্থাৎ তার যে উদার চেতা, তার যে উদার মানসিকতা, সেই মানসিকতা বারবার প্রমাণ দিয়েছেন যে তিনি আলো, একেবারে অন্ধকারের উৎস থেকে উৎসরিত আলো। সেই আলোর ছবিটা বারবার তিনি তুলে ধরেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।